নমস্কার বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই ব্রণের সমস্যায় ভুগছেন। আজকে আমি হোমিওপ্যাথি কিছু টপ রেটের হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদেরকে বলবো, মেডিসিনের নাম আপনাদেরকে বলবো, যে মেডিসিনগুলো সেবন করে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই ব্রণের সমস্যা থেকে সমাধান পেতে পারেন। আমি ডাক্তার লাভলি মিত্র, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি সরাসরি সিমটমে চলে যাচ্ছি। যে মেডিসিনগুলো আমি বলবো প্রত্যেকের সিমটম আছে, সে সিমটমের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা মেডিসিন প্রয়োগ করবেন। আমার প্রথম মেডিসিন হচ্ছে সালফার আয়োড। সালফার আয়োডের ব্রণের যে সিমটম সেগুলো হচ্ছে পুঁজযুক্ত ব্রণ, অর্থাৎ মুখের যেখানে ব্রণ দেখা দিবে সেখানে একদম সাদা বা হলদে টাইপের পুঁজ ভরা থাকবে এবং চারপাশে চুলকুনি হবে এবং একটা টাটানি ব্যথা হবে। এই সমস্যা যদি আপনাদের মধ্যে হয়ে থাকে, এই ধরনের প্রবলেম যদি আপনাদের মধ্যে দেখা যায়, তাহলে কিন্তু ব্রণের জন্য এই সালফার আয়োড খুব ভালো একটি মেডিসিন। এটি আপনারা যতটুকু সম্ভব সিলপেক কিনবেন। SBL-এর হতে পারে, ব্যাকসনের হতে পারে, জার্মানি হতে পারে। এই কোম্পানিগুলো কিন্তু খুব ভালো। আপনারা 30 CH পোটেন্সি দেখে কিনবেন এবং মিনিমাম খাবার আধা ঘন্টা আগে এটি সেবন করার চেষ্টা করবেন। সকাল, দুপুর, রাত্রে 3 বার এটি সেবন করবেন 2 ফোঁটা করে। এটি আপনারা ডাইরেক্ট জিভে দিয়েও খেতে পারেন, আবার 1 চামচ জলের মধ্যে দিয়েও কিন্তু এটি সেবন করতে পারেন। হোমিওপ্যাথি প্রত্যেকটা মেডিসিন কিন্তু খাবারের মিনিমাম আধা ঘন্টা আগে আপনারা সেবন করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এটি আপনারা একটানা 1 মাস পর্যন্ত সেবন করতে পারেন। এরপরে যদি একদম ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে আপনারা 200 পোটেন্সি নিতে পারেন। আবার অনেকে আছে যারা একুইট কেসের হয়ে থাকে, অর্থাৎ 2-3 দিনের মধ্যেই সমস্যাটা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সপ্তাহ 10 দিন নিলে কিন্তু এটি একদম পুরোপুরি ঠিক হয়ে যায়। আর যারা খুব পুরনো সমস্যায় ভুগছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 200 পোটেন্সি নিলে বেটার হয় এবং সেটি মিনিমাম 15 দিন আপনারা সেবন করতে পারেন। সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা। 200 পোটেন্সি হলে দিনে 2 বার, আর 30 CH পোটেন্সি হলে দিনে 3 বার। দেখবেন আস্তে আস্তে ব্রণ চলে যাচ্ছে। এরপরে যে মেডিসিন সেটি হচ্ছে কেলিমিউর। কেলিমিউর যে ব্রণের মধ্যে চালের মতো শক্ত পদার্থ বের হয়, অর্থাৎ ব্রণ যখন চুলকোবেন বা চাপ দিবেন, একটা চালের মতো শক্ত একটা পদার্থ ভিতর থেকে বের হবে, সেই ক্ষেত্রে কিন্তু কেলিমিউর খুব ভালো রেজাল্ট দেয়। সেটা ছেলে হোক বা মেয়ে হোক, উভয়ের ক্ষেত্রে কিন্তু কেলিমিউর ইউজ হয়। আমরা 12X সবসময় ইউজ করি। এক্ষেত্রে আপনারা সবসময় চাইবেন একটু সিলপেক কেনার জন্য, সেটা SBL হোক বা ব্যাকসনের হোক বা জার্মানি হোক, আপনাদের সুবিধা মতো আপনারা কিনে নেবেন। তবে কোম্পানিগুলো কিন্তু খুব ভালো। আপনারা 4 বড়ি সকালে এবং 4 বড়ি রাত্রে খাবার আধা ঘন্টা আগে খাবেন। 4 বড়ি মুখে দিয়ে একসাথে দাঁতে চিবিয়ে 2-3 ঢোক কুসুম গরম পানি খাবেন, সকালে একবার, রাত্রে একবার। এটা আপনারা একদম একটানা 1 মাস খেতে পারেন, কোনো সাইড এফেক্ট নেই। এরপরে যে মেডিসিন সেটি হচ্ছে বোভিস্টা। অনেক ছেলে মেয়েরা আছে যারা মেকআপ করে বিভিন্ন অনুষ্ঠানে যায়। আগে পিম্পলস ছিল না, কিন্তু মেকআপ করার পর থেকে মুখে ব্রণ দেখা দিচ্ছে, প্রচুর ব্যথা করছে, সেই ক্ষেত্রে কিন্তু ইনফেকশন হয়ে যাচ্ছে, স্কিনে গর্ত হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু বোভিস্টা খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। বোভিস্টা 30 CH পোটেন্সি, দিনে 3 বার, সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা। আপনারা একটানা 1 মাস নিতে পারেন, কোনো সাইড এফেক্ট নাই। যদি 1 মাস নেওয়ার পরে দেখেন যে ক্লিয়ার পুরোপুরি হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা বোভিস্টা 200 পোটেন্সি 1 সপ্তাহ নিতে পারেন, সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা। এরপরে যে মেডিসিন সেটি হচ্ছে ক্যালকারিয়া পিক। সাধারণত আমরা ছেলেদেরকেই প্রয়োগ করে থাকি। ক্যালকারিয়া পিক ছোট ঘামাচি থেকে হালকা বড় হবে, অনেক সময় ঘামাচি আকারেরও দেখা যায়। যাদের মুখে ব্রণ হয়, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে আমরা
ক্যালিমিউরের সাথে কিন্তু ক্যালকেরিয়া পিক ছেলেদের ক্ষেত্রে ইউজ করে থাকি যদি ছোট ছোট দানাযুক্ত মুখে ব্রণ হয়ে থাকে। আর ক্যালকেরিয়া ফস মেয়েদের ক্ষেত্রে ইউজ করে থাকি, কারণ দুটি কিন্তু দুই স্কিনেই মানানসই। একটা ক্যালকেরিয়া ফস মেয়েদের ক্ষেত্রে, ক্যালকেরিয়া পিক হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। আমরা যদি ব্রণের মধ্যে দানাযুক্ত কোনো পদার্থ বের হতে দেখি সাথে ক্যালিমিউর সাজেস্ট করে থাকি, মেয়েদেরকেও ছেলেদেরকেও উভয়কেই দিয়ে থাকি। তবে ছেলেদের ক্ষেত্রে ক্যালকেরিয়া পিক সাজেস্ট করে থাকি একসাথে, আর মেয়েদেরকে ক্যালকেরিয়া ফস 12x। মেয়েরা যদি ক্যালকেরিয়া ফস ক্যালিমিউরের সাথে নেয় 12x, ক্যালকেরিয়া ফসও 12x নেবে, ক্যালিমিউরও 12x নেবে। সকালে 4 বড়ি, এখান থেকে 4 বড়ি, ক্যালিমিউর 4 বড়ি, ক্যালকেরিয়া ফস 4 বড়ি। 10 মিনিট পর পর একটা একটা করে খাবেন। ঠিক রাত্রেও 10 মিনিট পর পর একটি একটি মেডিসিন খাবেন। এখান থেকে 4 বড়ি, এখান থেকে 4 বড়ি, এরকম। এরপরে যে মেডিসিনটি আসছে সেটি হচ্ছে আর্নিকা মন্টেনা। আর্নিকা মন্টেনা যাদের ব্যথাযুক্ত, মানে থেতলানো ব্যথা, শরীরে আঘাত লাগলে যেরকম একটা ব্যথার অনুভূতি হয়, যাদের ব্রণে এই ধরনের ব্যথার অনুভূতি হবে, বিশেষ করে মুখে, অনেক সময় শরীরেও দেখা যায় আর্নিকা মন্টেনার ব্রণ একসাথে একদম 8-10টা একই জায়গায় উঠবে। একটা উঠার পরে দেখা যাচ্ছে পাশে আরেকটা উঠছে, পাশে আরেকটা উঠছে, এরকম করে ছড়ায় যাবে একদম একসাথে। ছোট ছোট চারপাশে একদম 7-8টা একসাথে উঠবে, একটা ভালো হওয়ার পরে আরেকটা উঠবে। এই ধরনের সিমটম যদি থাকে এবং প্রচণ্ড থেতলানো ব্যথাযুক্ত ব্রণ হয়ে থাকে, তাহলে কিন্তু আর্নিকা মন্টেনা খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এই ক্ষেত্রে আপনারা 30 CH পোটেন্সি দিনে 3 বার 2 ফোঁটা করে, সকাল 2 ফোঁটা, দুপুর 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা আপনারা একটানা 1 মাস খেতে পারেন, কোনো সাইড এফেক্ট নাই। এরপরে যদি দেখেন একদম ক্লিয়ার হচ্ছে না, 200 পোটেন্সি আপনারা 1 সপ্তাহ নেবেন, সকাল 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা, 1 সপ্তাহ একটানা নেবেন, দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে অনেকের দেখা যায় ব্রণ চলে যাওয়ার পরে মুখের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, চাকা চাকা কালো দাগ পড়ে যায় এবং মুখটা খুব খসখসে টাইপের হয়ে যায়, কোনো সফটনেস থাকে না স্কিনের মধ্যে। সেই ক্ষেত্রে আপনারা বারবারিস একুইফোলিয়াম, আমাদের একটা মাদার টিনচার আছে, এটা আমরা কিন্তু খাওয়ার জন্য সাজেস্ট করি, আবার মুখে মালিশের জন্য সাজেস্ট করি। এটি যদি আপনারা হোমিওপ্যাথি মেডিসিনের সাথে আধা কাপ পানির সাথে 10 ফোঁটা সকালে, 10 ফোঁটা দুপুরে, 10 ফোঁটা রাত্রে একটানা 1 মাস খান এবং সাথে মুখে মালিশ করেন। যেখানে যেখানে কালো দাগ আছে আপনারা মালিশ করার সময় অবশ্য একটা ভালো মানের গোলাপ জল কেনার চেষ্টা করবেন। ধরেন আপনারা হাতে 5 ফোঁটা গোলাপ জল নিলেন, সাথে 5 ফোঁটা বারবারিস একুইফোলিয়াম আপনারা মেডিসিন দিলেন, মাদার টিনচার দিলেন, একসাথে ভেবে মেখে আপনারা মুখের মধ্যে লাগিয়ে দিবেন। আস্তে আস্তে দেখবেন যখন 1 মাস ইউজ করবেন, দেখবেন আপনার দাগগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, প্লাস স্কিনটা একদম সফট হয়ে যাচ্ছে। আপনারা এটা 2-3 মাস একটানা নিতে পারেন, কোনো সাইড এফেক্ট নাই। এবং দেখবেন এটা খাবারের পরে অনেকের আছে, এটা অধিকাংশ লোকের দেখা গেছে বারবারিস একুইফোলিয়াম খাওয়ার পরে আলাদা একটা ভেতর থেকে একটা গ্লোনেস বৃদ্ধি পায়। আমি আপনাদেরকে প্রাকৃতিকভাবে যে নিয়মগুলো বলবো সেগুলো হচ্ছে, অনেকে আছেন সাবান ইউজ করেন, আবার ফেস ওয়াশ, বিভিন্ন ধরনের কোম্পানির ফেস ওয়াশ ইউজ করেন। আমি ব্যক্তিগতভাবে আমি যে জিনিসগুলো সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি আমারই লাইফে, আমার স্কিনের জন্য, আমি সেটি শেয়ার করছি আপনাদের কাছে। যেগুলো বড়দের প্রোডাক্ট বাইরে বিক্রি হচ্ছে, বাজারজাত হচ্ছে, বর্তমান যুগে ভালো কিন্তু মানুষ পেতে বা ভালো কোম্পানি পেতে খুব কষ্ট। বড়দের যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলোতে কিন্তু যেভাবে কেমিক্যাল ইউজ করছে, কালো মানুষকে ফর্সা বানায় ফেলছে, এগুলো থেকে কিন্তু আপনারা সবসময় সাবধান থাকবেন। আমার বয়স যখন 16 বছর ছিল তখন থেকেই কতগুলো বেবি লোশন ছিল এবং বেবি পাউডার ছিল। আমি কিন্তু কখনোই আমার স্কিনে এখন অবধি বড়দের পাউডার বলেন
লোশন বলেন এগুলো ইউজ করি নাই। বেবিদেরগুলো ইউজ করছি, কেন জানি না, আমার এগুলোই খুব সফটনেস মনে হয় আমার স্কিনের জন্য। সেটা যে কোনো কোম্পানির হোক, যে কোনো কোম্পানির হোক, আপনারা বেবি পাউডার বা বেবি ক্রিমগুলো লাগানোর চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু সফটনেস আরেকটু বৃদ্ধি পাবে এবং দেখবেন আপনাদের মুখের মধ্যে খসখস ভাবটা আসবে না। অনেকে আছে সকাল দুপুর রাত্রে শুধু মানে স্নো পাউডার এগুলো একদম মাখতে থাকে, এগুলো কিন্তু খুব খারাপ। চেষ্টা করবেন আপনাদের যে রান্নাঘরে যে উপকরণগুলো থাকে, যেমন শসা থাকে, টমেটো থাকে, অ্যালোভেরা আমরা অনেকে গাছ লাগাই। যদি অ্যালোভেরা আপনারা উৎপাদন নাও করতে পারেন, তাহলে শসা, টমেটো, তারপর লাউ, বিভিন্ন ধরনের আমরা সবজি ইউজ করি। এগুলো আপনারা যখন রান্না করতে নেবেন একটু করে আপনি আলাদা করে রেখে দিবেন। যদি মধু থাকে একটু মধু দিলেন, 1-2 ফোঁটা মধু দিলেন, নতবা যদি আপনার কাছে চিনি থাকে একটু চিনি দিলেন, নতবা একটু হলুদ দিলেন, একদম সিম্পল কিচ্ছু ছাড়া একদম একটু হলুদ দিয়ে দেন, হলুদের গুঁড়া, কাঁচা হলুদ দিবেন বলে কথা না, একটু হলুদের গুঁড়া দিয়ে দেন এবং মুখের মধ্যে আস্তে আস্তে ম্যাসাজ করেন। দেখবেন 5 থেকে 10 মিনিট কন্টিনিউ যে কোনো কিছু দিয়ে এরকম করেন, আলাদা একটা গ্লোনেস আপনার স্কিনের মধ্যে ফুটে উঠবে। তবে শসা কিন্তু আমি খুব উপকার পেয়েছি। আমি সবচেয়ে বেশি টমেটো আর শসাকে প্রাধান্য দিই। আমি সপ্তাহে না হলেও 2 বার, কখনো যদি শসা দিই, কখনো আমি মধু দিই। তবে হ্যাঁ, অনেকে আছে টক দই দিতে হবে বলে কথা নেই। আপনারা যদি দুধ রোস্ট করে থাকেন, ওইখান থেকে একটু করে দধি বসায় রাখবেন। যাদের স্কিন কিন্তু ড্রাই, তাদের ক্ষেত্রে কিন্তু দধি খুব ভালো। একটু দধি নিয়ে যদি সেখানে একটু মধু দিয়ে আপনি হালকাভাবে মাসাজ করেন, বেশি না, 15 মিনিট একটানা এভাবে আস্তে আস্তে মাসাজ করেন, আলাদা একটা গ্লোনেস আসবে এবং অয়েলি স্কিনটা খুব ভালো লাগবে। আর ব্রণ কিন্তু ড্রাই স্কিনের থেকেও অয়েলি স্কিনে বেশি হয়। যাদের স্কিন অয়েলি তারা টমেটো আর শসার সাথে বেসন ইউজ করতে পারেন। যারা ভাজা পোড়ার জন্য বেসন রাখেন, একটু বেসন ছড়িয়ে দিয়ে, মধু দিবেন না, মধু আর টক দই ওদের স্কিনের জন্য কিন্তু খুব একটু ভালো হয় না। অয়েলি স্কিনের জন্য আপনারা একটু শসাটা একটু গ্রেট করে একটু বেসন একটু চেলে নেবেন, একটু ওখানে ছিটিয়ে আস্তে আস্তে করে আপনারা রেখে দেবেন, কিছুক্ষণ রাখবেন। দেখবেন যে আপনার যেহেতু অয়েলি স্কিন এটা টানবে, যখন একটু শুকিয়ে আসবে আস্তে আস্তে ধুয়ে ফেলবেন। খুব ভালো রেজাল্ট দেবে। বাইরে পার্লারের যে কোনো প্রোডাক্ট থেকে আপনারা একটু দূরে থাকবেন। যদি কোথাও বেড়াতে যান, পার্লারে না গিয়ে সেই সাজগোজটা আপনারা ঘরে করতে পারেন, ঘরে করার অভ্যাস করেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক টাকাও বেঁচে যাবে, প্লাস আপনাদের স্কিনটাও সুরক্ষিত থাকবে। আজকে আমরা অনেক কথা বলে ফেললাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপবেন, যাতে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর ভিডিওটি অবশ্যই আপনাদের পরিচিতজনদের শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, বেশি বেশি লাইক দিবেন, আমি যাতে একটু উৎসাহ পাই। নমস্কার, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।